করেছিলাম ঠিক সেই অনুযায়ী চলছে। ভালো লাগছে তো? থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, ফুটবল থেকে মনে পড়ে যায় ক্রিকেটের কথা, আর বাঙালি যদি করে ক্রিকেটের আলোচনা তাহলে তো ডেফিনেটলি চলে আসবেন দাদা। আর দাদা যদি আসেন, দাদাগিরি কি বন্ধ থাকবে? আই প্রাউডলি অ্যানাউন্স যে খুব শিগগিরই জি বাংলায় চালু হতে চলেছে দ্য ডন অফ অল রিয়েলিটি শোজ অন বাংলা টেলিভিশন, দাদাগিরি। 1996 লর্ডস অভিষেকের লড়াই, 2002 NatWest ফাইনাল প্রতিশোধের লড়াই, 2003 ডাউন আন্ডার প্রতিরোধের লড়াই, 2006 কামব্যাক স্বীকৃতির লড়াই, 2008 লাস্ট ম্যাচ কিন্তু শেষ নয় লড়াই। এইবার এক অন্য লড়াই জি বাংলায়। তৈরি থাকুন, দাদাগিরি আনলিমিটেড শীঘ্রই আসছে শুধুমাত্র জি বাংলায়। এটা তো খুব শিগগিরই আসছে, কিন্তু কাল থেকে আসছে কি? ডেকে নেব আমার প্রিয় 5 বন্ধুকে। তারা কেন আমার প্রিয়, কেন বন্ধু? কারণটা খুব সহজ, তারা গান বাজনা করে, তারা একটা ব্যান্ড করেছে এবং মিউজিক নিয়ে ওদের অনেক ভাবনা চিন্তা। কিন্তু গল্পটা সেখানেই শেষ নয়, কারণ সোশ্যাল কজেস ওদেরকে পীড়িত করে। ওরা নিজেদের জীবন দিয়ে সেই সোশ্যাল কজেসের জন্য লড়তে থাকে। সো আই উড proudly welcome my 5 friends, Neil, Sandy, Priya, Tanya and Rohan. মুছে দেব সাদা কালো জীবনের ধুলোবালি, রোদ্দুর হতে পারি, রাত মুছে এঁকে দেব সকাল সোনালি, জানলা খুলে যেন আসবে খুশির চিঠি। আমি পারি স্বপ্ন ছুঁতে, তুমিও পারো হিরো। নিশ্চয়ই বুঝে গেছেন যে ওদেরকে নিয়ে যে সিরিয়ালটা কাল থেকে জি বাংলায় আসছে তার নাম হিরো। সোম থেকে শনি রাত 9টায় চলবে হিরো। তবে শুধু গান গেয়ে বেরিয়ে গেলে হবে না, তোমাদের কাছে আমার খুব ভাইটাল একটা প্রশ্ন রয়েছে। তোমাদের জীবনে মিউজিকের কি জায়গা? হাই, আমি নীল। আমি গান গাইতে ভালোবাসি। মিউজিক আমার রক্তে রক্তে। হোয়াট ইজ মিউজিক? মিউজিক ইজ লাইফ ফর মি। হাই, আমি তানিয়া। নাচতে ভালোবাসি, নাচাতেও ভালোবাসি। তবে হ্যাঁ, গান যখন আমার সঙ্গে থাকে আমার মনে হয় পুরো পৃথিবীটা আমার হাতের মুঠোয়। আই ক্যান ডু এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। হাই, আমি স্যান্ডি। আমি অনেক কিছু করতে চাই, কিন্তু গানকে আমি খুব ভালোবাসি। আর এই গান হলো আমার কাছে প্রতিবাদের ভাষা। আর এই গানের জন্যই আমি পেয়েছি এদেরকে। তাই আমি জানি আমরা এই 5 জন একসাথে থাকলে, মানে এই 5 জন হিরো একসাথে থাকলে একদিন জয় আমাদের আসবেই। আমি প্রিয়া। আমাদের চারপাশে এরকম অনেক মানুষ আছে, বা আমিও হয়তো তার মধ্যে একজন, যাদের সব চাহিদা, সব স্বপ্ন পূর্ণ হয় না। কিন্তু মিউজিক এটা এমন একটা জিনিস যেটা আমরা যে কোনো মুহূর্তে, যে কোনো সময় পূর্ণ করতে পারি। মিউজিক আমার কাছে সেই চাহিদা। আমি রোহন, ক্রিকেটার। এগিয়ে চলার পথে আমি সফল হতে চাই। আমি যখনই সফল হতে চাই তখনই আমি মনে মনে একটা কথাই ভাবি, এই গিটার আমার কাছে। ওয়াও, মিউজিক হবে আমাদের হিরোদের জন্য। আর বাকিটা জানতে হলে আপনাদেরকে কাল থেকে দেখতে হবে হিরো। থ্যাংক ইউ। আজকে আমাদের বিশ্বভরা গানের থিম হচ্ছে মিউজিক কোনো স্থান কাল পাত্রের দিয়ে চিহ্নিত করা যায় না। রাজনৈতিক কাঁটাতার হোক বা জিওগ্রাফিক্যাল কোনো ব্যারিয়ার, মিউজিক এগুলোকে সব কিছুকে পেরিয়ে যায়। একটা ছোট্ট গল্প বলতে ইচ্ছে করছে জিপসিদের নিয়ে। জিপসিরা হলেন যাযাবর জাতি। তাদের আদি নিবাস ছিল উত্তর পশ্চিম ভারতে। সেটা প্রায়
1000 খ্রিস্টাব্দেরও আগের কথা। তারা ছিলেন প্রকৃত অর্থে যাযাবর, আর সুর আর পথ এই দুটোর সাথে ছিল তাদের প্রেম। তাই সুরকে সঙ্গী করে তারা রওনা দিলেন পশ্চিমের পথে। ইরান, ইরাক, আরব ক্রস করে তারা পৌঁছে গেলেন মিডল ইস্টে। সেখান থেকে দুভাগে ভাগ হয়ে গেলেন। একদল চলে গেলেন উত্তর পশ্চিম ডিরেকশনে এবং ইউরোপের বিভিন্ন দেশে তারা ছড়িয়ে পড়লেন, যেমন তৎকালীন ইউগোস্লাভিয়া, বালগেরিয়া, রোমানিয়া কিংবা স্পেন। অন্য দলটি কিন্তু দক্ষিণ পশ্চিমের পথ নিলেন। তারা গ্রিস হয়ে পৌঁছে গেলেন ইজিপ্টে। 1500 খ্রিস্টাব্দের মধ্যে এই জিপসিরা কিন্তু ছড়িয়ে পড়লেন ইউরোপ, মধ্যপ্রাচ্য, আরব দুনিয়া এবং আফ্রিকার কোনো কোনো অংশে। এই যে দীর্ঘ যাত্রা পথ এত সময় ধরে, তাতে কিন্তু বিভিন্ন ঘটনা ঘটলো, মানে বিভিন্ন আঞ্চলিক মিউজিকের প্রভাব পড়লো জিপসি মিউজিকের ওপর। ডেফিনেটলি তাতে তা সমৃদ্ধ হলো এবং এই কারণেই হয়তো জিপসি মিউজিক আজও ভীষণ ভীষণ রেলিভেন্ট। এই জিপসি মিউজিকের কিছু নমুনা সঙ্গে জিপসি ডান্স আবার নিয়ে আসছে স্টেজে পদাতিক। ডাউনহিলে জিপসিদের কিছু অর্গানাইজড ছন্দ স্টেজের ওপর ছড়িয়ে গেল পদাতিক। এই জিপসিদের কিন্তু